আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের খামারে দেখাবো আপনাদেরকে আমাদের খামারটা সম্পূর্ণ ডিজিটালভাবে তৈরি করা এবং আমাদের খামারে গরু মোষ কিভাবে লালন পালন করি এবং কি কি খাদ্য খাওয়াই, কিভাবে রাখি, আপনাদেরকে সব বিস্তারিত দেখাবো। সঙ্গে থাকুন, পাশেই থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের এই গরু খামার। এটা হলো মূলত মোষের খামার। অনেকেই গরু খামার দিয়ে লসের মধ্যে পড়েছে, কিন্তু আমরা বাধ্য হয়ে মোষের খামার দিয়েছি যাতে লস থেকে পোষণ করা যায়। এবং আপনারা দেখেন আমাদের গরু খামারে পানির ব্যবস্থাও আছে, কি সুন্দরভাবে পানির ব্যবস্থা করেছি। এবং এই মোষগুলা শুয়ে আছে, এখন শোয়া যাবে না, শরীরে মোষগুলি রাখতে হবে। এই মোষটা দাঁড়া করেছে অলরেডি, এখন কি সুন্দর আমাদের গরু খামার। আসুন আসুন, কি সুন্দর দেখুন। মূলত আমাদের গরু মোষের খামারটা করা হয়েছে আমাদের শখের বসে পালন করতে করতে আমরা দেখছি ভালোই প্রফিট পাওয়া যাচ্ছে। মোষের খামার করলে সবাই দেখছি প্রফিট পাওয়া যায়। আপনারা চাইলে এভাবে মোষের খামার দিতে পারেন। আমরা মোষের খামার করে অনেক লাভবান, আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এদিকে আসুন, দেখাচ্ছি। এটা আমাদের কুরবানির জন্য গরু কিনেছি, এটা ওইভাবে পোষার জন্য না, তাই আমরা একই সাথে এগুলো সবই মোষ কম বেশি একটা দুটা গরু আছে। এই গরুগুলাও ঈদের মধ্যে এবার সেল করে দেবো কুরবানির জন্য। আপনারাও চাইলে এভাবে গরু মোষ পুষতে পারেন। আসুন আমার সঙ্গে, আমি আরও দেখাচ্ছি গরু মোষে আমরা কী খাদ্য খাওয়াই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে যদি গরু মোষে খাওয়াতে পারেন তাহলে আপনারা দিন শেষে কিছু লাভের আশা করতে পারেন। আসুন আমার সঙ্গে। আমাদের গরুর জন্য মূলত খড় খাওয়াই, ফিড, তারপরে খোল, ভুসি, আলু, তারপরে হচ্ছে যে আপনার খুদের ভাত, মূলত 5-6টা জিনিস একসঙ্গে করে খাওয়াই। আর মূলত আমরা বেশি বেশি ঘাস খাওয়াই, যেহেতু আউরের দাম বেশি, ঘাসের দাম কম, সেহেতু আমরা ঘাস খাওয়াই এবং আমাদের জমিতে ঘাস লাগানো আছে, তাই আমরা বেশি বেশি ঘাস খাওয়াই। দেখুন গরুগুলা কি সুন্দরভাবে আছে। আর আমরা গরু ঘরে ফ্যানও দিয়েছি যাতে গরু মোষে কোনো সমস্যা না হয়। আপনারাও চাইলে এরকমভাবে গরু খামার বা মোষের খামার দিতে পারেন। আসসালামু আলাইকুম।